পড়ছে। সাহাবারা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাম বিকা ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাপ আপনার কদম তলে কুরবানি হোক গো নবী। আপনি মাথা বার করলেন, এ ব্যক্তিটা কার মাথা? রক্ত পড়ে টস টস করে। মানুষ মরে গেলে, কাটা গেলে রক্ত শুকিয়ে যায়, মানুষের রক্ত দারুণ আঠা, শুকিয়ে যায়। এ ব্যক্তির আঠা কেন শুকায় না? আল্লাহর হাবিব তাজদারে মদিনা তুলে ধরলেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা গো, আমি মক্কা স্বর্গদপী মা গরিয়সী জন্মভূমি মক্কা, আমার প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে আমি এই মদিনায় এসেছি। ও সাহাবীরা, আমি ইসলামের দাওয়াত দিতে, কনভার্ট করতে, দাওয়াত পৌঁছাতে আমার এক বন্ধুকে নিযুক্ত করেছিলাম। আমার এই বন্ধুর নাম হলো হারেসা। চেয়ে দেখো, আমার বন্ধুকে খ্রিস্টান বাদশাহ ইয়াউমানি করেছে কি, পিস পিস করে কেটে চামড়ার ব্যাগের ভিতর দিয়ে ভরে আমাকে উপহার দিয়েছে। মসজিদে নববীতে সাহাবাদের মধ্যে বিরাট জ্বালা পয়দা হয়ে গেল। আল্লাহর নবী বললেন, দাঁড়াও, চিল্লা চিল্লি করো না, চেঁচাচেঁচি করো না। কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা একতা হও, ঐক্যবদ্ধ হও, আল্লাহ রশিকে তোমরা শক্ত করে ধরো, তোমাদের মধ্যে মতানৈক্য হইও না। মুর্শিদাবাদের যেখানে আমার বাসস্থান, আমার বাড়ি 24 পরগনা, আমার ভাইজান জানে। তো মধ্যিখানে একটা নদী, নদীর নাম হলো ভাগীরথী। এপারে স্টেশনের নাম হলো আজিমগঞ্জ, আর এপারে স্টেশনের নাম হলো জিয়াগঞ্জ। নৌকায় পার হয় হাজার হাজার মানুষ, কিন্তু নৌকার মাঝিগুলো সব বিহারি, ইউপির সব। তা মুসলমানদের তো আইন কানুন ঠিক নাই। স্বামী স্ত্রী কি ঝগড়া হয়েছে, মেয়েটার চুল ধরে স্বামীটার পিঠে গুম গুম করে কিল মারছে, আর মেয়েটা মুখ খারাপ করে বলতেছে, ছেড়ে দে, তোর ভাত খাবো না। কি বলছে? ছেড়ে দে, তোর ভাত খাবো না। তা বিহারি মাঝি বলছে, ভাই মারতা है क्यों? जब भात नहीं खाए उसको রুটি খিলাও। যখন ভাত খাবে না বলছে। আমি বললাম, बिहारी साहब इसका मतलब ये नहीं है और उसी के पास तलाक मांगता है। बोला, अच्छी करके पीटो। যেমনি কামনি তেমনি নারায়ণী, স্বামী যেমন তার বিবি তেমন। ভাইরা আমার, চিন্তা করে দেখুন, এ বলে এক আর করে আর এক। বিশ্ব নবী মাথাটা তুলে বললেন, দেখো টস টস করে রক্ত পড়ছে। সাহাবারা বলছে, হে আল্লাহর হাবিব, মানুষ মরে গেলে রক্ত শুকিয়ে যায়, এ রক্ত শুকায় না কেন? কোরআন বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দিনের জন্য কতল হয়, যারা দিনের জন্য শহীদ হয়, যারা দিনের জন্য মরে যায়, তোমরা ওদেরকে মৃত বলো না, ওরা জীবিত। ওদের জিন্দেগি সম্পর্কে তোমরা জানো না। নারায়ে তাকবীর। অপর জায়গায় আল্লাহ বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দিনের জন্য শহীদ হয়, দিনের জন্য কতল হয়, ওরা মরে গেছে তোমরা বলো না, ওরা জীবিত। আল্লাহর রহমত তাদের কবরে দেওয়া হয়। আর আমার দেশে ভোট নিতে গিয়ে মরে গেছে, অমুক শহীদ অমর রহে, তোর বাপের দেওয়া সার্টিফিকেট পেয়েছিস? শহীদ কাকে বলে তুই জানিস?
কোরআনে আল্লাহ জানায় দিল, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা দিনের জন্য কতল হয়েছে, দিনের জন্য গলা দিয়ে দিয়েছে, দিনের জন্য মুন্ডু দিয়ে দিয়েছে, ওদেরকে তোমরা মৃত বলো না, ওরা জীবিত। ওদের জিন্দেগি সম্পর্কে তোমরা জানো না। অপর জায়গায় আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। আমাদের দেশে গুজব আছে, আচ্ছা সত্যি করে বলুন, একটা ছেলে যখন স্কুলে পড়ে তার বেতন মাস্টারের বেতন কত? 15,000 নয়, 30,000, 35,000, 40,000, 50,000। মাস্টার কি পড়ায়? একটা কবিতা পড়ে, হাটিম হাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খড়ে দুটো শিং। সত্যি করে বলো, পাখির কোনোদিন শিং ওঠে? জোরে বলুন। আর তারা মাঠে ডিম পাড়ে ঠিকই, কিন্তু তাদের শিং ওঠে না। এই মিথ্যা পড়ায় তবু তার বেতন 40,000। মা গো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে শিম, হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় বাঘের ডিম। সব মিথ্যা কথা। নিম গাছে কোনোদিন শিম হয় না, তবু তার বেতন 40,000। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা আল্লাহর কোরআনের সবক দেয়, একটা চুল পরিমাণ মিথ্যা নাই। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই এই কিতাবের মধ্যে। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের হুদা যে কোরআন, তার বেতন হলো 5,000, টেনে টুনে 7,000, খুব বেশি হলে 10,000। তা আবার 3 মাস 4 মাসের বাকি। ভাইরা আমার, স্কুলে পড়া হয়েছে, করতে আমার দেশ স্বাধীন, প্রাণ দিয়েছে ভগৎ সিং। ভগৎ সিং শুধু প্রাণ দিয়েছে এই বাংলার মাটিতে, যিনি শহীদ হয়েছিলেন, কবিতাটা তুলে দেখেন, লিখেছেন দীনেশ ভট্টাচার্য। হঠাৎ দেশে উঠলো আওয়াজ, হো 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 হো, চমকে সবাই তাকিয়ে দেখে সিপাহী বিদ্রোহ। 400 ইংরেজ ইস্ট কোম্পানিকে রুখতে গিয়ে যিনি প্রাণ দিয়েছিলেন, তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, এমএলএ নয়, এমপি নয়, তিনি ছিলেন মৌলানা মীর নিসার আলী। তার ডাক নাম ছিল তিতুমির। বাঁশের কেল্লা তৈরি করে ইংরেজকে দমন করতে গিয়ে বাঁশের কেল্লা চাপা পড়ে তিনি শহীদ হয়েছিলেন। ক্ষুদিরামের ফাঁসির কথা বলেছে, একবার বিদায় দেব ঘুরে আসি। ক্ষুদিরাম ফাঁসি হয়েছে বাংলার সারজমিনে, কলিকাতায় সল্লেকের আমবাগানে। প্রথম শহীদ হয়েছিলেন হাফেজ গোলাম মাসুম। জোরে বলুন নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। কেন? ভারতের সঙ্গীত যখন প্রচার হয়েছিল, জনগণ মন অধিক নায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। রবীন্দ্রনাথ বলল, জনগণের মনের মতো অধিনায়ক ক্লাইভ তুমি, ভারত ভাগ্য বিধাতা। হাফেজ গোলাম মাসুম মেনে নিতে পারেনি, বলেন নেভার। জনগণের মনের মতো অধিনায়ক ক্লাইভ নয়, তাহলে জনগণের মনের মতো অধিনায়ক কে? মানে জনগণ মন অধিনায়ক জয় হে। জনগণের মনের মতো অধিনায়ক হলো ইন্নাকা লালা খুলুকিন আযীম, যার চরিত্র হলো মহান। লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। নারায়ে তাকবীর। এরা বললে কি ব্যাপারে? এত বড় নেতা নাগরি থাকতে হলো না, মোহাম্মদ রসুল হলো।
হাফেজ গোলাম রসুল বললেন, শোনো, গোলাম মাসুম বললেন, জনগণ মন অধিক নায়ক জয় হে। এ ভাই এ ভাই এ ভাই উঠেন না, উঠলি হয়? গাড়ির এখন গিয়ার দিইনি, প্যাসেঞ্জার উঠতেছে, চিন্তা করে দেখ, আশ্চর্য কথা। আপনারা একটু আগিয়ে বসবেন, আমি দেখতে পাচ্ছি না, বয়স হয়ে গেছে, একটু আগিয়ে আসেন। ও ভাই আসেন না। আরে যত হরকত তত বরকত, আয় যে কটা আছে এই কটাই হলেই হবে। পেয়েছি তো ছাই, খুঁজে দেখো তাই। এরা তো বেলকনিতে বসেছে, ওরা নিচে নামবে না। আরে স্পেশাল রিজার্ভেশনে বসেছে, বেলকনি বল চোখে, বুঝলি? পেয়েছ তো ছাই, খুঁজে দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রত। অপরাধ কি? ভারত ভাগ্য বিধাতা। এই ভাগ্যের বিধাতাকে জোরে বলুন। তো সকালবেলা আপনার বেটা চাকরি করে প্রাইমারি স্কুলে, জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনা গঙ্গা, উচ্চল জলধি তরঙ্গ। একবার ব্যাখ্যা করে দেখো, জনগণ মন অধিনায়ক জয় হে, জনগণের অধিনায়ক তুমি নাও, জনগণের মনের মতো অধিনায়ক হল আল্লাহর নবী। ভারত ভাগ্য বিধাতা, ভাগ্যের বিধাতা হলো আমার আল্লাহ। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, পাঞ্জাব সিন্ধু প্রদেশের যত জমি আছে, এই জমির ফসলগুলোকে ফলায়। জোরে বলুন না একবার। চাষিদারের মতো লমতো দেয় না জমিন চাষ, তাইতে ফসল ফলে না রে দুঃখ বারবার। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তারে হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, দাখিলতে নেই না সই, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমির ফসলকে ভালোই আমার আল্লাহ বলেন, আমি আকাশ হইতে মুষলধারায় পানি বর্ষণ করি, আমার পানি জমিনে ভিজে যায়, জমিনে ভিজে যাবার পরে জমিন উপযোগী হয়ে যায়। নতুন নতুন বধূ যেমন গর্ভ ধারণ করার জন্য প্রস্তুতি নেয়, আমার জমিন নতুন গর্ভ ধারণ করে। তোমরা যা বপন করো তার অত্যাধিক ফসল আমি আল্লাহ দিই। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, তোমার জন্য জমিনের ফসল ফলে না, জমির ফসল ফলায় আমার আল্লাহ। নদীর জোয়ার কে আনায়? এরা কি বলছে? তোমার নামে উচ্চল জলধি তরঙ্গ, তোমার নামে নদীর জোয়ার আসে। আল্লাহ বলছে, ওয়ালাহুল জাওয়ারিল মুনশাতু ফিল বাহরি কালালাম, আমি কুলকুল ভাবে নদী প্রবাহিত করি, নদীর সৈকতময় নদীর পানি কুলকুল রবে বয়ে যায়, কিন্তু কুদরতের কারিশমা, দুটো পানি নদী সমানভাবে বেয়ে যায়। মারা জাল বাহারাইনি আলতাকুয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। সুবহানাল্লাহ বলুন। একটা নদীর পানি নীল, একটা নদীর পানি সাদা, একটা পানি হলো মিঠা, একটা হলো লবণ, সমানভাবে বয়ে যাচ্ছে। নোনা পানির সঙ্গে মিঠা পানি মেশে না, মিঠা পানির সঙ্গে নোনা পানি মেশে না। কে যেন তার মধ্যে প্রতিবন্ধী করে দিয়েছে। এ মালিকটাকে জোরে বলুন। একটা পুরুষ যখন পেশাব ফেরে, তার পেশাব আলাদা
একটা পুরুষ যখন মিলন করে তার বীর্যু হলো আলাদা, দুটোর স্বাদ আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় কুদরতের কারিশমা দিয়েছেন দেখেন। ঠোঁট দিয়ে যে পানিটা পড়ে সে পানি আলাদা, নাক দিয়ে যে পানিটা পড়ে সে পানি আলাদা, চোখ দিয়ে যে পানিটা পড়ে সে পানি আলাদা, গার ঘাম যে পানিটা পড়ে সে পানি আলাদা। একই গোডাউন থেকে ডিক্লার হচ্ছে কিন্তু ভাগ আলাদা আলাদা। মুখ দিয়ে বার হচ্ছে কফ, নাক দিয়ে বার হচ্ছে পোঁটা, কান দিয়ে বার হচ্ছে পুঁজ, কি বিশ্রী গন্ধ। এবার ঠিক কিনা বলুন? একই জায়গায় থেকে বার হচ্ছে কিন্তু কতগুলো ভাগ করে দিয়েছেন দেখুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটা হাতটা বার করলেন, দেখলো হারিসের কাটা হাত। কলেজাটা বার করলেন, দেখলেন কলেজাটাও কাটা। রহমতের কান্ডারি কেঁদে ফেললেন, সাহাবারা রে, আমি প্রিয় জন্মভূমি মক্কা ছেড়েছি, আল্লাহর বাইতুল্লাহ ছেড়েছি। আল্লাহর বাইতুল্লাহর ঘরের বাম দিকে, আল্লাহর ঘরের দরজার বাম দিকে জায়গাটার নাম হলো মাকামে ইব্রাহিম, সেটাও ছেড়েছি। তারপরে বেকা ঘর হাতেম ছেড়ে দিয়েছি। পৃথিবীর একমাত্র ভালো পানি বীরে জমজম ছেড়ে এসেছি। যে দেশে আমার দাদুর কবর, যে দেশে আমার দাদির কবর, যে দেশে আমার বড় আব্বার কবর, যে দেশের মাটিতে আমার খাদিজার কবর, যে দেশের মাটিতে আমার ছেলের কবর, ফেলে চলে এসেছি মদিনায়। ও সাহাবীরা গো, আমি ইসলামের প্রচারক, ইসলামের নেতা, আমি সিলেকশন আল্লাহর তরফ হইতে, রসুল নির্বাচন করেছেন আল্লাহ, তাই তোমাদেরকে এসেছি জান্নাত দেখাতে, জাহান্নাম হইতে রুখতে। আমার বন্ধুকে আমি পাঠিয়েছিলাম বাদশাহ গরগলিয়াসের কাছে, চিঠি লিখে আমার বন্ধুকে তারা জবে করেছে, আমার চিঠিটাকে তারা ছিঁড়েছে। তোমরা কি এর প্রতিকার করবে? মসজিদে নববীতে একসঙ্গে 3000 সাহাবা উঠে বললেন, ওয়াতানা ওয়া সামিনা ওয়া সাল্লামনা, আমরা শুনে নিলাম, আমরা মেনে নিলাম। ওগো আল্লাহর নবী, যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হলাম। একজন উঠে বলে, ইয়া রাসূল, কাফেরের সঙ্গে লড়াই করলে তো মৃত্যু হবে, মরণের পরে আমরা কি পাবো? আল্লাহ রসুল বললেন, তোমরা মরণের পরে জান্নাত পাবে। বলে, জান্নাতটা কত বড় হবে? এখান থেকে শামসি। নবী বললেন, কোরআন বলেছে, ওয়া জান্নাতিল আরদুহা কারবি সামাওয়া, আকাশ আর জমিন যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় একটা জান্নাত আল্লাহ দান করবে। সাহাবীরা যখন উঠি বিশ্ব নবী বললেন, শোনো, তোমাদের মধ্যে আমি একটা নেতা নির্বাচন করব। তারা বলল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত করি। হে নবী, আমাদের নেতা নির্বাচন করুন। আল্লাহর নবী বললেন, শোনো, এই যুদ্ধের প্রথম কমান্ডার যিনি হবেন, এই যুদ্ধের যিনি প্রথম নেতা হবেন, এই যুদ্ধের প্রথম যিনি সৈনিক হবেন, শুনে নাও, আমার পুষ্য পুত্র, আমার পালিত পুত্র যায়েদ বিন হারেসা। যায়েদ কোথায় আছে? দাঁড়িয়ে দাও। বুখারী শরীফের 2য় খণ্ডে এসেছে, মসজিদে নববীতে হযরত যায়েদ দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, শোনো, আমার জায়েদের বয়স কম, জায়েদ যদি শহীদ হয়ে যায়, এই যুদ্ধের 2য় সেনাপতি হবে আমার চাচাতো ভাই, আলীর ভাই জাফর বিন আবু তালেব। কথা আছে? দাঁড়িয়ে যাও। জাফর বিন আবু তালেব দাঁড়িয়ে গেলেন। নাম্বার 3, জাফর শহীদ হয়ে যদি যায়, 3য় সেনাপতির নাম প্রস্তাব দিলাম, আব্দুল্লাহ ইবনে রাহা। কোথায় আছে? দাঁড়িয়ে দাও। জনসমুদ্রে যুবক দাঁড়িয়ে গেলেন।
পরনে ছিল পায়জামা, গায়ে ছিল পাঞ্জাবি, মাথায় ছিল পাগড়ি। নবীর কাছে করজোড়ে, হে রাসূল